একটি দেশকে হাতের মুঠোয় রাখতে যত রকমের নোংরামি দরকার তার সবই করছে ভারত সরকার। কারণ প্রতিবেশী দেশ কেন তার কথা শুনছে না, কেন তার কথায় উঠছে না, কেন তার কথায় বসছে না, এটা তার চিন্তা। অনুগত হাসিনা নেই, তাই বর্তমান সরকারের সাথে মানিয়ে নিতে চেষ্টাও করছে না ভারত। ওইদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাংলাদেশে নাকি জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী দরকার। আসলে বছর খানেক আগেও এই মমতাকে বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করত। ভারতীয়দের মধ্যে এই মমতাকে বেশ ভালো মানুষ মনে করত অনেক বাংলাদেশিরা। আসলে অনেকে জানলে অবাক হবেন, এই মমতার জন্যই কিন্তু বাংলাদেশের তিস্তা চুক্তি আটকে আছে। এতে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে। এমনকি সে গঙ্গা চুক্তি নিয়েও কূটনামির পরিকল্পনা সাজাচ্ছে। এই কাজ আগে সে তলে তলে করত, এখন সে বাংলাদেশের মানুষকে খেপিয়ে তুলছে। সর্বশেষ মমতার প্রস্তাবের জবাবে কংগ্রেসের সংসদ সদস্য এবং জাতিসংঘ মিশনে দীর্ঘদিন কাজ করা শশী থারুর বলেন, মমতা শান্তিরক্ষা বাহিনীর ভূমিকা সঠিক বুঝে কিনা তা নিয়ে সন্দেহ আছে। তিনি ভারতীয় রাষ্ট্রীয়তা বার্তা সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীকে এমনি কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে পাঠানো হয় না, শুধু কোনো দেশের সরকার নিজে অনুরোধ জানালে তা সম্ভব। তিনি আরও বলেন, যখন কোনো দেশ পুরোপুরি বিপদগ্রস্ত হয়ে পড়ে তখনই জাতিসংঘের শান্তিরক্ষীদের সেখানে মোতায়েন করা হয়, তবে সেই দেশের সরকারেরই জাতিসংঘের কাছে অনুরোধ জানাতে হয়। আসলে শেখ হাসিনা পতনের পরপরই কিন্তু ভারত ও হাসিনা মিলে সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলতে শুরু করেছে। রাজনৈতিক হামলা মামলাগুলোকে ধর্মীয় জায়গা থেকে প্রচার করতে শুরু করছিল তারা। রংচং মাখিয়ে ভারতীয় মিডিয়াগুলো এমনভাবে সব প্রচার করছিল যেন বাংলাদেশে কোনো হিন্দুরা টিকতে পারছে না। অথচ ভয়েস অফ আমেরিকার জরিপ ও বেশ কিছু হিন্দু সাংবাদিক ও মানুষের জরিপে উঠে আসলো যে বর্তমানে হিন্দুরা বাংলাদেশে আগের থেকে বেশি নিরাপদ। তাই ভারতের তো আর বসে থাকলে চলবে না। তাই বাংলাদেশের ভেতর ইসকন সহ আরও কিছু হিন্দু সংস্থার মাধ্যমে জায়গায় জায়গায় মিছিল, সমাবেশ ইত্যাদি তারা করাচ্ছিল। বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তারের পর ভারত সুকৌশলে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করলো। এমনকি একজন মুসলিম আইনজীবী প্রাণও হারালো। তারপরও বাংলাদেশের মুসলমানরা ধৈর্যের পরিচয় তারা দিলেন, এমনকি কোনো দাঙ্গা বাঁচতে দিলেন না। কিন্তু ভারতের বাংলাদেশি বিরোধ প্রচার তাও থামলো না। দেখুন, ভারতের পলিসি মেকার যারা রয়েছেন তারা কিন্তু মালদ্বীপকে নিয়ন্ত্রণ করতে পারেনি, শ্রীলঙ্কাতেও তাদের আধিপত্য হারিয়েছে, নেপালের কাছে তারা বর্ষতার স্বীকার করতে বাধ্য হয়েছে, ভুটানকে তাদের বিপদে পাশে পায় না, পাকিস্তানের সাথে তাদের ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, এমনকি মায়ানমারের সাথে তাদের রাজনৈতিক কুন্দল। ভারতের আশেপাশে কোনো দেশ নেই যাদের সাথে তাদের সম্পর্ক ভালো। ভারতের সাথে আমাদের বর্তমানে যে সম্পর্ক তা কোনো ধর্মীয় কারণে নয়। ভারতের সাথে আমাদের যদি ধর্মীয় কারণে কোনো সম্পর্ক হতো তাহলে নেপালের সাথে ভারতের সম্পর্ক সবচেয়ে ভালো হতো। নেপালের 81% হিন্দু হওয়া সত্ত্বেও নেপালের সাথে ভারতের সম্পর্ক ভালো না। বাংলাদেশ সীমান্তে ভারত S-400 এয়ার ডিফেন্সও নাকি তারা সচল করে রেখেছে এবং আলাদা করে তারা 35,000 সেনা মোতায়েন করে রেখেছে। দেখেন, এইসব শুনে ভয় পাবেন না। ভারত বিশাল দেশ, বিশাল সামরিক বাহিনী। কারণ কি জানেন, ভারতের মাথা ব্যথাটাও কিন্তু বেশি। ভারতের বিশাল সামরিক বাহিনীর প্রায় 70% তারা পাকিস্তান ও চীন সীমান্তে প্রস্তুত রেখেছে। পুরো শক্তি বাংলাদেশের বিরুদ্ধে লাগানোর সুযোগ তারা পাবে না। আরেকটা বড় শক্তি তাদের নানা জায়গায় বিচ্ছিন্নতাবাদ ঠেকাতে তাদের ব্যস্ত রাখতে হয়। তো চাইলাম আর পুরো শক্তি বাংলাদেশের দিকে লাগিয়ে দিলাম, ব্যাপারটা এমন না। আর কোনো দেশের সাথে যদি কেউ যুদ্ধে বিজয়ী হতে চায় তাহলে তাকে প্রায় 3 গুণ বেশি শক্তি নিয়ে ওই দেশের সাথে যুদ্ধ করতে হয়, যেটা পাকিস্তান ও চীন সীমান্তে সামাল দেওয়ার পর বাংলাদেশে অ্যাপ্লাই করা ভারতের জন্য সম্ভব না। মূলত সীমান্তে এমন উত্তেজনা বাংলাদেশকে ভয় দেখানোর জন্য। কথা হচ্ছে, ভারতের এই আচরণের বিপক্ষে বাংলাদেশের সেই পরিমাণ শক্তি আছে কিনা, কিংবা বাংলাদেশ আসলে কতটা প্রস্তুত। আমাদের আসলে কি আছে আর আমাদের কৌশলটা কি সেটা তো আর জনসম্মুখে বলে বেড়ানোর বিষয় না। তবে দেশের চূড়ান্ত সার্বভৌমত্বের জন্য প্রতিটা দেশেরই কিন্তু কিছু না কিছু কৌশল থাকে। বিশেষ করে বাংলাদেশের ভিন্ন ধর্মী ভূমিরূপ ব্যবহার করে উপযোগী একটা রণকৌশল অবশ্যই কিন্তু বাংলাদেশের আছে। এবং আমাদের আরেকটা শক্তির দিক হচ্ছে বাংলাদেশের 16 কোটি মানুষ। আমাদের ভিতরে কিন্তু একটা জোশ আছে, যেই জোশটা এই দেশের পক্ষে হাজারো কোটি মানুষকে মাঠে নামতে প্রস্তুত রাখে। যেটা আমরা যখন স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করছি তখন কিন্তু সারা বিশ্ব দেখছে যে আমরা সবাই একসাথে হয়ে কিভাবে এই স্বৈরাচার হাসিনাকে এই দেশ থেকে তাড়িয়েছি। আর এই জোশটা কিন্তু ভারতীয়দের মধ্যে নেই। তবে সবশেষে এটাই বলবো, আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। আমরা কখনো প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ চাই না, কিন্তু তাদের গোলামিও করতে চাই না।